আসসালামু আলাইকুম। আসলে আমরা প্রত্যেক বছর যারা কোরবানি দেই তারা অনেকেই কিন্তু আবার নতুন করে তাদেরকে বলা লাগে কোরবানির পশু জবাই কিভাবে করা লাগে এই বিষয়টা। আসলে আমরা ভাবতেছি যে কোরবানির গরুর হয়তোবা শোয়াইয়া জবাই দিয়ে দিলাম, বাস খেল খতম। আসলে এমনটা না। আপনি কোরবানির পশু জবাই দিতেছেন, আলহামদুলিল্লাহ ভালো। কোরবানির পশু জবাই দেওয়ার ক্ষেত্রে আপনার 4টা রগ কাটা লাগবে। প্রথমত শ্বাসনালী, তারপর আপনার খাদ্যনালী এবং কি দুই পাশে যেই মোটা 2টা রগ থাকে, এই 2টা রগ। কিন্তু প্রচলিতভাবে আমরা একটি ভুল কাজ করে থাকি, যার কারণে আমাদের অনেকের কোরবানি কিন্তু বরবাদ হয়ে যাওয়ার পরিস্থিতি হয়ে যায়, এমনকি অনেকের হয়েও গেছে, কিন্তু কেউ জানে না সেটা কিভাবে। যেমন আমরা কোরবানির পশুটাকে জবাই দেওয়ার পরে আমার গলার ভিতরে একটা ছুরি দিয়ে জাতা মারি। এই কারণে সায়েন্স বিজ্ঞানীরা এটা যে আপনার রিসার্চ করছে যে এই যে গলার ভিতরে যে আমরা যে খোঁচাটা মারি, এই কারণে অনেক সময় আপনার এই গরু যেটা আছে সেটা কিন্তু স্টকের কারণে যদি সে মারা যায়, জবাইয়ের জন্য না, আপনার যে গুঁতোটা মারছেন তার মাথার ভিতরে তার একটা অন্য ভিন্ন প্রতিক্রিয়ার কারণে সে স্ট্রোক করে সে মারা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার গরুটা জবাই দেওয়া হবে না। সুতরাং আপনার কোরবানিটা পুরোটাই বরবাদ হয়ে যাবে। সুতরাং আপনার নিয়ম হলো যে দুই পাশে 2টা রগ কাটবেন, শ্বাসনালী কাটবেন, খাদ্যনালীটা কাটবেন, বাস আলহামদুলিল্লাহ রেখে দেবেন। ওর মতন করে আস্তে আস্তে মারা যাবে। সুতরাং আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিতেছেন, কেউ হতাশ হবেন না, তাড়াহুড়া করবেন না। এখানে ধৈর্য হারানো, তাড়াহুড়ার কোনো কাজই নেই। আলহামদুলিল্লাহ জবাই দিছেন, ওর মনে করে ও যতক্ষণ সময় লাগে ওর মতন করে ওর রুহুটা চলে যাবে। সুতরাং কেউ তাড়াহুড়া করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।